আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। প্রতিবারের মতো রেডি হয়ে বের হয়ে গেলাম। কালকে সানডে ছিল অবশ্য। সানডেতে একটা দাওয়াত ছিল আমাদের। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ওনার কলিগের ওয়াইফের বার্থডে ছিল, আর আমাদেরকে দাওয়াত দিছে। এর জন্য আমরা আসলে যেতে হয়েছে। আর এখানে একসাথে কাজ করতে হলে আসলে ইনভাইটগুলো পেলে আসলে অ্যাটেন্ড করতে হয়। আর যখন আমি শুনছি একটা বারে ছিল দাওয়াতটা, আমি যেতে চাইনি ফার্স্টে। পরে ভাবলাম, ও বলতেছে না গেলে তো একটা খারাপ, সবাই ফ্যামিলি নিয়ে যাবে, না গেলে একটা খারাপ দেখায়, এর জন্য আমরা যাবো। আর যাওয়ার পরে আমাদের হাতে একটা করে ব্যানার লাগিয়ে দিয়েছিল। শুধু আমার ছেলেকে লাগায় নাই, আমাদের বড়োদেরকে, সব বড়োদেরকে লাগাইছে আর কি। আর যাওয়ার পর আমার ছেলে এখানে গেমের অপশন দেখছে। গেম ছিল, গেম খেলছিল ও। গেম খেলতে বাচ্চাদের সাথে বসছিল, গেম খেলতেছিল। আর সে তো পর্তুগিজ ভাষা পারে না, তারপরও বাচ্চাদের সাথে যেভাবেই পারে মিশে গেছে, টুকটাক মিশেও যে বসে গেম খেলতেছিল। ও তো পুরা পাইছে, গেম পাইলেই ওর তো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত পুরা দিনই গেমে মগ্ন থাকে। আর এখানে গেম পেয়ে তো তার শেষ, ওর তো পুরা ঈদ হয়ে গেছে। আর আমার ভাল লাগতেছিল না, আমি বোর হইতেছিলাম, চারদিক দিয়ে তাকাইতেছিলাম। সবাই ডান্স করতেছিল। আর ওখানে বেসিক্যালি পর্তুগিজ ভাষা চলে, তো পর্তুগিজ ভাষা গানগুলো পর্তুগিজ ভাষা ছিল। আর ইংরেজি গানগুলো যদি থাকতো তাহলেও একটু ভালো লাগতো। এখানে পর্তুগিজ ভাষা তো আসলে বুঝি না সব কিছু। আর এর জন্য আসলে আমার ভাল লাগতেছে না, আমি পুরো আর কি মোটামুটি বোরই হইতেছিলাম। আর ওরা তো অবশ্য পর্তুগিজ ভাষা এত বছর ধরে ভালো করে চিনে। আর ওই যে যিনি ডান্স করতেছিলেন সাদা টপস পরা, ওনার বার্থডে ছিল, আমি ওনাকে দেখতেছিলাম। আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিছিলাম, আর ভুলবশত আমাদের ফ্রেঞ্চ ফ্রাই ফার্স্টে দিয়ে দিছিল সস দিয়ে। পরে আমরা ক্যান্সেল করে আবার ফ্রেঞ্চ ফ্রাইটা দিছি। পরে খাইছি আমরা টুকটাক চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আর কোক খাইছিলাম। আর কারণ আমরা তো অন্য কিছু খাবো না সবার মতো। Cerveja Estela. Vai Estela, vamos Estela. Cerveja Estela é pra você. Que passa? Gustavo. আর আমার ছেলের দিকে মাশমেলো নিয়ে সেও ডান্স করতেছিল। ও মানে সুযোগ হয়ে যাবো। আপু বলছিল চলো বের হয়ে যাই, যে আমরা বের হয়ে গেছি। এদিকে প্রায় রাত 11টা হয়ে গেছে। আমার ছেলের তো ঘুম আসতেছিল, আর আমরা বাসের অপেক্ষা করতেছিলাম। আর আসলে এত লেট হওয়ার কারণে বাসও পাচ্ছিলাম না। পরে একটা বাস আসছে, ওই বাসে উঠছি আমরা। এই বাসটা আসলে একটা একদম লাস্ট বাস স্টপ একটা আছে, ওইখান পর্যন্ত যায়। ওখান থেকে আরও অনেক বাসগুলো যায় ওইখানে, মানে আমরা যেখানে বাসায় যাই, যে বাসায় যাওয়ার জন্য এটা একটা লাস্ট বাস স্টপ। ওইখানে গিয়ে থামছে, আবার অনেকগুলো প্যাসেঞ্জার নিছে, প্যাসেঞ্জার নিয়ে আর কি আমরা ওয়েট করতেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরে কয়েকজন প্যাসেঞ্জার উঠছে। রাতের টাইম বেশি প্যাসেঞ্জার ছিল না, কয়েকজন প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারকে নিয়ে উঠে গিয়ে পরে আমরা আবার ব্যাক করছি আমাদের বাসার এই সিটে। এই যে আমরা প্রায় মোটামুটি বাসার কাছে চলে আসছি। আর আমার ছেলে তো ঘুমে পাগল হয়ে যাইতেছিল। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।